গ্রামটি শিমুলপুর গ্রাম। গ্রামটি অত্যন্ত ছোট হওয়ায় এখানে খুবই কম জনসংখ্যার লোক বাস করে। বাংলার প্রাণকেন্দ্রে যেখানে নদীগুলি প্রাচীন রহস্যগুলি ফিসফিস করে এবং গ্রামগুলি প্রকৃতির উষ্ণ আলিঙ্গন আবৃত্তি ছিল, সেখানে হরহর নামে একটি কৌতূহলী ছোট ছেলে বাস করত। হরহর গ্রামের অন্যান্য শিশুদের মতো ছিল না। হাসতে হাসতে তাদের দিনগুলি কাটিয়ে দিত। তখন হরহর সবসময় তার মাথা আকাশের দিকে ঝুঁকে তার চিন্তামোহকে আরো আকর্ষিত করে তুলত। হরহর তার ঠাকুমার গুণী মায়ের সাথে গ্রাম প্রান্ত একটি ছোট কুটির থাকতেন। গুণিমা গল্প ভরা হৃদয় একজন জ্ঞানী বৃদ্ধ মহিলা ছিলেন এবং প্রতি সন্ধ্যায় তিনি দেবদেবী, রহস্যময় প্রাণী এবং গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি গাছের হরহর গল্প বলতেন। গাছটিকে জাদুকরি বলা হয়। এটি প্রাচীন আম গাছ, অন্যান্য যে কোনো গাছের চেয়ে লম্বা, যার শাখা প্রশাখা স্বর্গে স্পর্শ করে। গ্রামবাসী বিশ্বাস করত যে গাছটি দেব দেবতারা নিজেরাই রোপণ করেছিলেন এবং এটি ফল দেয় যা নিরাময় করে বিভিন্ন অসুখের, জ্ঞান দেওয়ার এবং অস্থির হৃদয় শান্তি আনার ক্ষমতা রাখে গাছটি। তবে গাছটি একটি সতর্ক ছিল। এটি কেবল তাদের সাথেই জাদু শেয়ার করবে যারা পবিত্র হৃদয়ের মানুষ, কেবল তখনই যখন চাঁদ তার পূর্ণতা পাবে। হরহর এই গল্পগুলিতে যুক্ত হয়ে প্রায়শই গাছের পাশে বসে তার বাঁকানো ডালের দিকে তাকিয়ে থাকত, কল্পনা করত যে এটি ধরে রাখতে হবে। কিন্তু কেউ কখনো গাছের জাদু গ্রহণ করতে সক্ষম হয়নি, কারণ কারো জিজ্ঞাসা করার সাহস ছিল না এবং গাছটি চুপচাপ অপেক্ষা করেই রইল। একদিন পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠেছিল, গ্রামে তার রূপালী আভাস ছড়িয়ে ছিল। হরহর সিদ্ধান্ত নিয়েছিল যে সে গাছটি তার জাদু চাইবে। তিনি গল্প বিশ্বাস করতেন গাছের শক্তিতে এবং তিনি জানতেন যে তিনি যদি বিশুদ্ধ হৃদয় মনের মানুষ হয়ে থাকে তবে গাছটি অবশ্যই উৎপাদ দেবে। সেদিন সন্ধ্যায় চাঁদের আলোয় হরহর হেঁটে গেল। প্রবল আম গাছের গোড়ায় গ্রামটি শান্ত হয়েছিল এবং বাতাস প্রশান্ত সাথে ঘন ছিল। বুড়ো গাছ তার ঝোপালো ডালপালা আর সবুজ পাতা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন হরহর কথা বলার অপেক্ষায় ছিল। হরহর জাদুই গাছটির নিচে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আম গাছটিকে প্রশ্ন করল, দারুণ আম গাছ, হরহর বললেন, তার গলা নরম কিন্তু বিশ্বাস ভরা। আমি তোমার জাদু চাইতে এসেছি। আমি গল্প শুনেছি এবং আমি জানি আপনি সাহায্য করার ক্ষমতা আছে আপনার। দয়া করে আমার গ্রামে রক্ষা করার জন্য, ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমাকে জ্ঞান এবং শান্তি দিন। হরহর জাদুই গাছটির কাছে কামনা করল। একটি দীর্ঘ বিরতি ছিল এবং কিছুক্ষণের জন্য বাতাস তার নিঃশ্বাস আটকে আছে। তখন বৃক্ষের অন্তর থেকে মৃদু কণ্ঠে কথা বলে উঠল গাছটি। বলে উঠল হরহর। কণ্ঠটি বলেছিল গাছটি, মাঠের মধ্যে দিয়ে বাতাসের মতো মৃদু, তুমি বিশুদ্ধ হৃদয় নিয়ে এসেছো।
এবং তোমার ইচ্ছা নিঃস্বার্থ। কিন্তু তুমি কি জানো সত্যিকারের জাদু মানে কি? হর এক মুহূর্তের জন্য ভেবে উঠল, সত্য জাদু হলো অন্যান্যদের সাহায্য করার শক্তি। পৃথিবীকে একটি ভালো জায়গা করে তোলে। গাছের ডালগুলি কেঁপে উঠল, আর একটা আম অন্যান্য জগতের আলোয় জ্বলজ্বল করে। হর হাতে পড়ল আমটি। এই উপহার আমি আপনাকে অফার দিলাম। পৃথিবীর জাদু আপনি আপনার হাতে যা রাখেন তার মধ্যে নয়, আপনি আপনার হৃদয়ের যা বহন করেন তার মধ্যেই রয়েছে। এই আমটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, কারণ এটি আপনাকে শক্তি দেবে না, তবে জ্ঞান দেবে। ঝকঝকে ফলের দিকে তাকালেন। হর হৃদয় কেঁপে উঠল। সে গাছটিকে ধন্যবাদ জানালো। আমটি গাছে ধরে গ্রামের ফিরে তিনি গাছের কথা অনুভব করলেন। তিনি ক্ষমতা বা খ্যাতি চাননি। তিনি যাদের ভালোবাসেন তাদের রক্ষা করার জন্য তিনি জ্ঞান চেয়েছিলেন। পরের দিন এক ভয়ানক ঝড় বয়ে গেল। গ্রামে নদী বেড়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, ক্ষেত প্লাবিত হয়েছে এবং গ্রামবাসীরা ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। লোকেরা কি করবে ভেবে অনিশ্চিত হয়ে এদিক ওইদিক ছুটে গেল। হরর গাছের কথা মনে পড়ে। গ্রামের মাঝখানে উঁচু আম গাছটি দাঁড়িয়ে ছিল। মায়াবী আম ধরে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চোখ বন্ধ করলেন। আম তাকে যা বুদ্ধি দিয়েছিল তার দিকে মনোনিবেশ করলেন। হঠাৎ সে বুঝতে পারল তাকে কি করতে হবে। শান্ত এবং স্বচ্ছতার সাথে তিনি গ্রামবাসীদের উঁচু ভূমিতে নির্দেশ দেন, তাদের নিরাপত্তা দিকে নির্দেশ দেন। তিনি তিনি জলকে উপসাগরে রাখার জন্য প্রচেষ্টা করেছিল এবং অক্লান্ত পরিশ্রমে করেছিল, আর লোকদের দয়া এবং শান্তি দিয়ে নেতৃত্ব দিয়েছিল। অবশেষে যখন ঝড় চলে গেল তখন গ্রামবাসীরা হর এর দিকে তাকিয়ে রইল। এত কম বয়সী কোনো শিশুকে তার কখনোই দেখেননি। দুর্যোগের মুখে এত শান্ত গ্রামটিকে রক্ষা করা হয়েছিল জাদু দ্বারা নয়, হরর গাছ থেকে যে জ্ঞান অর্জন করেছিল তার দ্বারা। বছর যেতে না যেতেই হরহর আর মায়াবী আম গাছের গল্প ছড়িয়ে পড়ল দেশ জুড়ে। এবং যদিও গাছটি আরও কখনোই জ্বলন্ত ফলের আকারে তার জাদু ভাগ করেননি, তবে এটি গ্রামটিকে পর্যবেক্ষণ করতে থাকে। এর শাখা পোশাকা আকাশে আরো উঁচু পৌঁছায়। গাছের সত্যিকারের জাদু হর বুঝতে পেরেছিল। এটি দেয়ার পাঠের মধ্যে ছিল যে বিশ্বকে পবিত্র করার শক্তি প্রতিটি ব্যক্তির হৃদয়ে, তাদের অন্যান্য যত্ন নেয়ার ক্ষমতা এবং জ্ঞানের সাথে কাজ করার শক্তিতে, এমনকি অন্ধকারের সময়। আর তাই এই হর একজন নেতা হওয়ার জন্য বড় হয়েছিলেন, কারণ তিনি ক্ষমতা চেয়েছিলেন না,
বরং তিনি জ্ঞান চেয়েছিলেন বলে শিমুলপুর গ্রামে তার নির্দেশনায় বিকাশ লাভ করেছিল। এবং প্রতি বছর যখন পূর্ণিমা উদিত হয়েছিল, লোকেরা আম গাছের নিচে জড়ো হয়েছিল সেই ছেলেটি স্নেহ করার জন্য, যে তার জাদুতে বিশ্বাস করেছিল এবং মানুষের হৃদয় জাদুতে নয় বরং ভালো স্থির শান্ত হৃদয়ে পবিত্র করে তুলেছিল।